করতে হবে। এজন্য ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহর ইবারত তো সুস্পষ্ট। তিনি বলেছেন ওয়া মা আদা যালিক, যে দুই ঈদ এবং জুমা এগুলা শরিয়ার ঈদ বানিয়েছে, এছাড়া যা আছে সব হলো বিদআত লা আসলা লাহু, কোনো নবী ভিত্তি। পালন করার দরকার নেই। আমরা গোলামে মুস্তাফারা আছি, আমরা সুন্নিরা আছি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করব এখন নয়, দম যতক্ষণ আছে কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী পালন করতে থাকবো আমরা। তোমরা ওয়াহাবিদের কোনো দরকার নাই মিলাদুন নবী পালন করা। আমরা মিলাদুন নবী পালন করব, ঈদ পালন করব। এটা আমরা ইস্তেহবাবান হোক, এটা কোন শরীয়ত দলিলে হোক, এটা আমরা জানি, আমাদের রব জানি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছেন, দেওবন্দি ঘরানার একজন আলেম মাওলানা রেজাউল করিম আবরার দেওবন্দি, সে বলেছিল লতাইফুল মারিফ থেকে আল্লামা ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়ালা শাহরান ঈদা, যে তোমরা ঈদ কোনো মাসকে এবং কোনো দিনকে তোমরা ঈদ বানাইও না। তাকে আমি একটি জবাবে বলেছিলাম ভিডিওতে, ইবনে রজব হাম্বলীর তুমি এই হাদিসটা রজব মাসের সপ্তাহে এনেছেন এবং তুমি সেটাকে মূলনীতি মনে করেছো। সেটা যদি মূলনীতি হয় তো তুমি একটু সামনে গিয়ে দেখলে, তোমাকে বলেছিলাম আমি, ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি 365 নম্বর পৃষ্ঠায় অনেক ঈদের কথা বলেছেন, 64 পৃষ্ঠায় অনেক ঈদের কথা বলেছেন। সে বলছে ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন তিনি তো এখানে অনেক রেওয়ায়েত এনেছেন। একটি রেওয়ায়েত এনেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, এবং উনি বলছেন আইয়ামে তাশরিক ঈদের দিন। এখন তো অতিরিক্ত আর তিনটা হয়ে গেল, সে এখনো আছে দুইটা নিয়ে। ইবনে রজব হাম্বলীর কিতাব দ্বারা প্রমাণিত হচ্ছে ঈদ আরো দুইটা। এখন এই অতিরিক্ত এই তিনটা ঈদ তুমি কিভাবে নিবা? আরো উনি ঈদের কথা বলেছেন কিতাবের মধ্যে, আরো উনি 65, 67, 68, 69 অনেক ঈদের কথা বলেছেন, সেখানে অনেক রাওয়ায়াত এনেছেন। তুমি একটু আগে দেখো এগুলো। সে বলছে ঈদ বানানো যাবে না, কেন? এটা হচ্ছে ঈদের শরীয়ত, এটা হচ্ছে ঈদে উরফি। আমরা উরফি বলতেছি, লুগাবি বলতেছি, এটা নাকি মানা যাবে না। কেন যাবে না? এটা কি হুকুম এক? তিনি একটা মূলনীতি দিয়েছেন এখানে, দুই একটা কিতাবের হাওলা দিয়ে একটা মূলনীতি বলেছেন। উনি বলেছেন যে নফির পরে যদি নাকের আসে হুকমা নাম। চমৎকার তুমি একটা কায়দা বলেছো, কিন্তু কায়দাটা কি এক্ষেত্রে ব্যবহার হবে? ব্যবহার হবে না। কেন হবে না? তুমি বলেছ না কেরার পরে, নফির পরে যদি না কেরা আসে হুকমা নাম, মানলাম, কিন্তু এটা কখন? এটা হচ্ছে লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদান, ঈদের শরীয়ত যখন বানানো হবে তখন হবে এই কায়দাটা। এখন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা ঈদ শরীয় ঈদ, আর আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটা ইস্তেহবাবান, এটা লুগাবি, উরফান লুগাবি। লুগাবি ঈদের সাথে তুমি শরীয়তের ঈদকে মুজাইয়ানা করা, এটা তো আহলুল জাহেল ছাড়া আহলে ইলমের কাজ না, এটা মূর্খদের কাজ। তুমি এখনো কোনটা ঈদের শরী, কোনটা ঈদের লুগাবি, ঈদের শরীর সাথে ঈদের লুগাবির সাথে মুজাইয়ানা করা যাবে কিনা, এই মাসালাটা এখনো তোমার বুঝে আসেনি। তুমি ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ প্রমাণ করার জন্য কত উঠে পড়ে লেগেছ। তুমি মনে রাখবা, দলিল দিয়ে আমরা মিলাদুন নবী পালন করি না। দলিল তো কিতাবে অনেক আছে। আজকে একটি কথা মনে রাখবা, সমস্ত দেওবন্দি, সমস্ত ওয়াহাবিরা যদি দলিল দিতে দিতে কিয়ামত পর্যন্ত হয়ে যায়, আমরা সুন্নিদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী উদযাপনকে কোশ্চিন কালে তুমি নিভিয়ে দিতে পারবে না। এটা বারণ করে তোমার বারণের সুন্নিরা
কিছু যায় আসে না। আমাদের কাছে হাজারো দলিল কিতাব মজুদ আছে, আমরা বলতেছি এটা ইস্তেহবাবান। আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন এটা আমাদের উপর এহসান করেছেন, আমরা এহসানের এজাহার করছি, খুশি উদযাপন করছি। তুমি লতাইফুল মারিফকে বড় মানদণ্ড উসুল মনে করেছ। তুমি বলছো যে বাবু সিয়ামে আশহুরুল হুরুম, এই বাবের সাথে যেহেতু হাদিসটা এসছে, এখন অন্যদিকে ব্যবহার করা যাবে। আচ্ছা যাবে, ঠিক আছে, মানলাম। কিন্তু তুমি বলেছো ৭,৮৫৩ নম্বর হাদিস, ৭,৮৫৪ নম্বর হাদিসে কি আছে? এখানে ইবনু আব্বাস কি বলেছেন? বাবের সাথে তো সম্পৃক্ত তার কোনো বিষয় না। হাদিসে স্পষ্ট আছে যে রজব মাসকে তোমরা পুরা মাস তোমরা রোজা রাখিও না, ঈদ বানাইও না। এটা তো বাপ না, সরাসরি হাদিসে আছে। হাদিসে রজব বাদ দাও, বাপ বাদ দাও, হাদিসে স্পষ্ট আছে। কানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়ানহান সিয়ামি রজবা কুল্লিহি লিআন্না লা ইত্তাহাযা ঈদা, যে উনি বলেছেন পুরো রজব মাসকে তোমরা রোজা রাখিও না, এটা ঈদ বানাইও না। এটা তো বাবের সাথে সম্পর্ক, তো বাদ দিলাম। স্পষ্ট হাদিসের ইবারত আছে, স্পষ্ট হাদিসের ইবারত। তোমার কাছে মনে হচ্ছে, তুমি যুক্তি দিয়েছ যে এটা যদি আম না হয়, তো আমরা মিলাদুন নবীর জন্য দলিল সাব্যস্ত করি বুখারী শরীফের রওয়ায়াত, যে সোয়াইবার দাসের যে আজাদের ঘটনা। তুমি বলছো এটা অন্য একটা জায়গায় আনছে ইমাম বুখারী, তো আমরা এখানে দলিল সাব্যস্ত করছি মিলাদুন নবীর, তো এটা কেমনে হবে? এবং তুমি সেখানে বলেছো যে এটা তো মান্য করার বিষয় না। হ্যাঁ, আমিও সেটা বলছি। রজব মাসের বাবের উপর আমরা এখানে সরাসরি বাবের কথা না, আমাদের কথা হচ্ছে সেখানে রজবের কথা আছে, তুমি রজবের কথা কেন বলনি? এটা বিশেষ করে আগে রজবের জন্য হাস হুকুম আম হতে পারে। বুখারী শরীফে যেরকম আমরা অন্য বাবের হাদিস আমরা দলিল ইস্তেখরাজ করেছি ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে, এটা যদিও বা অন্য বাবের সাথে হাস, কিন্তু এটা আম হুকুম হতে পারে। আমরা বলছি হুকুম আম হতে পারে, কিন্তু তুমি যেটা বাপ বলেছো সেটা তুমি একটু রজবের কথাটা তুমি কেন বলো নাই? তুমি শুধু শুধু ঈদ পালন করতে পারবে না, এটা কেন বলেছো? আমরা সেই কথাকে আমরা ইন্ডিকেট করে বলেছি। নফির পরে নাকের আসলে যেটা হুকুম আম, তো এটা ব্যবহার কখন হবে? যদি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা ওয়াজিব। আমরা মিলাদুন নবীর ঈদকে বলি এটা মুস্তাহাব। তো মুস্তাহাব আর ওয়াজিব তো এক জিনিস নয়। মুতলক কখনো মুকায়েত হয় না, মুকায়েত কখনো মুতলক হয় না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা সারে আলাইহিস সালাম রাসূলুল্লাহর পক্ষ থেকে এটা মুআয়্যান, এটা মুকাইয়ত। এটাকে মুতলক বলার কোনো অবকাশ নাই, আবার মুতলককে মুকায়েত করার কোনো অবকাশ নাই। আমরা তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে মুআয়্যান, মুকাইয়ত হিসেবে মানি, এটা ওয়াজিব। আর আমরা যেটা বলি ঈদ উল ফিতর, ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে মুস্তাহাব। সুতরাং এটার সাথে এটা মিলানো, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। তুমি যে কায়দা বলেছো এই কায়দা এখানে অ্যাকসেপ্টেড নয়। মিলাদুন নবীকে না জায়েজ প্রমাণ করার জন্য কত উঠে পড়ে লেগেছে। সুন্নিদের একটা ক্যাশ কোনো গতি করতে পারবে না, আমরা মিলাদুন নবী করতে থাকবো। আলা হযরত বলেছেন হাসর তক ডালেंगे हम पैदा इस्माउला कदूम दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे। आला हजरत বলেছেন मिलादुन नबी करते रहूंगा उम्र भर जलते रहो नजदियो जलना तुम्हारा काम है। आला हजरत বলেছেন जुमाए मक्का का ईद अहले इबादत के लिए मुजरिमू आओ यहाँ ঈদ দুসম্বা দেখো। আমাদের জন্য সোমবার দিন ঈদের দিন, আমাদের জন্য মিলাদুন নবীর দিন ঈদের দিন। কারণ জুমার দিনকে হাদিসে পাকে ঈদ বলা হয়েছে আহলে ইবাদতের জন্য, ইয়াউমে আরাফাকে ঈদের দিন বলা হয়েছে হুজ্জাজ ইকরামের জন্য, আইয়ামে তাশরিকে ঈদের দিন বলা হয়েছে আহলে ইবাদতের জন্য। ঈদ উল ফিতর আহলে ইবাদতের জন্য ঈদের দিন, ঈদ উল আজহা আহলে ইবাদতের জন্য ঈদের দিন। না, আমরা তো গুনাহগার, আমরা মুজরিম, আমরা পাপী। আমাদের জন্য সবচাইতে
সকল ঈদের সেরা ঈদ হচ্ছে রাসূলুল্লাহ যেদিন তশরিফ এনেছেন, যে নবী না আসলে ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আজহা হতো না, আইয়ামে তশরিক হতো না, জুমার দিন হতো না, আরাফার দিন হতো না। সেই নবীকে পেয়েছি, আমরা খুশি উদযাপন করছি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন। কেন? উনি না আসলে এবাদতকারী হতে পারতাম না, আমরা আবেদ হতাম না, জাহেদ হতে পারতাম না। সুতরাং সেই নবী যেদিন আসছে, ওই দিন যদি আমরা ঈদ পালন না করি, এটা বড় বেওয়াফা হবে। এটা আমরা সুন্নিদের জন্য ঈদের দিন। কারণ আল্লাহ বলেছেন, আমি আমার মাহবুব নবীকে আমি মুমিন সুন্নিদের কাছে আমি প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা বিহিম রাসূলা। মুমিনদেরকে আমি প্রেরণ করেছি, কোন ওয়াহাবীদের কাছে প্রেরণ করি নাই, দেওবন্দির কাছে প্রেরণ করি নাই। এটা আল্লাহ ফতোয়া দিয়েছেন। সুতরাং সমস্ত দেওবন্দি ওয়াহাবীরা ঈদে মিলাদুন্নবী পালন না করলে কিচ্ছু যায় আসে না। তোমরা মিলাদুন্নবী পালন করার দরকার নেই। আমরা গোলামে মুস্তাফারা আছি, আমরা সুন্নিরা আছি, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, এখন নয়। দম যতক্ষণ আছে কিয়ামত পর্যন্ত মিলাদুন্নবী পালন করতে থাকবো আমরা। তোমরা ওয়াহাবীদের কোনো দরকার নাই মিলাদুন্নবী পালন করা। আমরা মিলাদুন্নবী পালন করব, ঈদ পালন করব। এটা আমরা ইস্তেহবাবান হোক, এটা কোন শরীয়ত দলিলে হোক, এটা আমরা জানি, আমাদের রব জানে। সুতরাং আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে যে হতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা কখনো মিলাদুন্নবী পালন করবে না। তাদের কাছে এই দলিলগুলা ভালো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকটা বুঝার, হকটা আমল করার, ঈদ এ মিলাদুন্নবী আরো বেশি বেশি উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।